কোথায় রাখবো গাড়ি? ওই দেখ কানে কানে ওই দেখ ফুল গুজে দাঁড়িয়ে আছে। রুম লাগবে? See our driver. Hi. Hello. Hi. Educated. Digital marketing driver. তোকে নিয়ে যাস না ওই সবাই ড্রেস পরে আমি বললাম না। নমস্কার বন্ধুরা, আমি শৈতিকা আর চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে। আজ আমি এসেছি একটা ফার্ম হাউসে বন্ধুদের সাথে ডে আউটিংয়ে। ফার্ম হাউসটা হলো বাওয়ালি ফার্ম হাউস। জায়গাটা বজবজ, কলকাতা থেকে ওই ধরুন 2.5 ঘন্টা ড্রাইভিং ডিস্টেন্সে। জায়গাটা মেইন সিটি থেকে বেশ কিছুটা ভেতরে, আর এখানে পাবলিক ট্রান্সপোর্ট খুব একটা অ্যাভেলেবেল নেই, তাই আপনারা যদি গাড়ি করে আসতে পারেন তাহলে ভালো হয়। আমাদের এখন চেক ইন হয়ে গেছে, এবার একটু ঘুরে দেখব ফার্ম হাউসটা কেমন, আর তারপরে আমাদের রুমে যাব। তো চলুন দেখে নেওয়া যাক ফার্ম হাউসটা কেমন। চেক ইন করে ভেতরে ঢোকার মুখেই হাতের বাঁ দিকে দেখলাম এদের বিশাল বড় একটা নার্সারি আছে। নার্সারিটা বেশ বড় আর বহু ধরনের গাছ আছে, আপনি চাইলে এখান থেকে গাছ কিনে নিয়ে যেতে পারেন। আর একটু এগিয়ে গিয়ে হাতের ডান দিকে পেলাম বিশাল বড় একটা প্লেগ্রাউন্ড। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, যে কোনো ধরনের আউটডোর গেম খেলার জন্যে জায়গাটা একেবারে পারফেক্ট। আরও কিছুটা এগিয়ে গিয়ে হাতের বাঁ দিকে দেখলাম এদের একটা খুব সুন্দর মন্দির আছে, আর তার পাশেই বসে খাওয়ার জায়গা। ডে আউটিংয়ে এদের শুধু বাফেটটাই অ্যাভেলেবেল, তাই আপনি খাবার নিয়ে এসে এখানে বসে খেতে পারেন। এবার আমরা ডান দিকে যাচ্ছি, এদিকে আছে সুইমিং পুল আর ব্রেকফাস্ট করার জায়গা। আনফর্চুনেটলি আমাদের রুম এখনও রেডি হয়নি, তাই আমরা ভাবলাম পুলের ধারে বসেই আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরেই রুমে যাব। এখানে পুলের ধারে এদের আবার শেড দিয়ে একটা খুব সুন্দর বসার জায়গা করা আছে, আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, জল এসব কেনার ব্যবস্থা করা আছে। পুলে স্নান করতে করতে বা পুলের ধারে বসে আপনি আরামসেই কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম খাওয়ার মজা নিতে পারেন। আমরা চা অর্ডার করাতে ওরা বলল কিছুক্ষণের মধ্যেই আমাদের চা আসছে। আর ততক্ষণে তো আমার বন্ধু বান্ধবগণের উপদ্রব শুরু হয়ে গেছে। যতক্ষণ না মর্নিং টি আসছে আমরা পুলের মধ্যে পা ডুবিয়ে বসে জলটা একটু এনজয় করে নিলাম, আর সাথে কিছু ফটোগ্রাফিও করে নিলাম। আপনাদের এখানে দুটো জিনিস বলে রাখা অবশ্যই প্রয়োজন। এক হচ্ছে আমরা কিন্তু পুলে স্নান করিনি। আপনারা যদি পুল ইউজ করেন তবে কিন্তু আপনাদের পার হেড 200 টাকা করে এক্সট্রা দিতে হবে। আর সেকেন্ড কথাটা হচ্ছে আমাদের প্যাকেজে কিন্তু ব্রেকফাস্টটা ইনক্লুড ছিল না। আমাদের প্যাকেজে ছিল দুবেলার স্ন্যাক্স আর লাঞ্চ। চা সমেত ব্রেকফাস্টটা কিন্তু আমরা আলাদা করে কিনেছি, যেটার কস্টিং পড়েছে 350 রুপিস। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যেই আমাদের চা এসে গেল, আর চা শেষ না করতে করতেই ব্রেকফাস্টও এসে গেল। ব্রেকফাস্টে আমরা নিয়েছি ব্রেড, বাটার অ্যান্ড অমলেট। এছাড়াও ব্রেকফাস্টে লুচি তরকারিরও অপশান ছিল, বাট আমরা সেটা নিইনি, কস্টিং কিন্তু একই পড়তো। এতক্ষণে আমাদের রুমও রেডি হয়ে গেছে, তাই ব্রেকফাস্ট শেষ করেই আমরা যাব আমাদের রুমে। ফার্মটা কিন্তু যথেষ্ট বড়, আর থাকার রুমগুলো সব ফার্মের পেছনের দিকে। আমাদের রুমও এসে গেছে, এবার আমরা রুমে ঢুকবো। রুম বলতে এটা কিন্তু একটা মাড হাউস।
এখানে কিন্তু নর্মাল রুমও রয়েছে, বাট আমরা কেন মাড হাউস বুক করেছি তা আপনাদের বলবো, বাট তার আগে দেখিয়ে দিই রুমটা কেমন। রুমটা কিন্তু যথেষ্ট বড় এবং ভালো। হাউসে ঢুকতেই ফার্স্টে একটা লিভিং রুমের মতো জায়গা করা রয়েছে, সেখানে এসি আর টিভি লাগানো রয়েছে। এখানে বসে আপনারা খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, টিভি দেখা সবই করতে পারেন। আর তারপরে রয়েছে বেডরুম। বেডরুমটা হলো 4 বেডের রুম, মানে এখানে 2 বেডের 2টো বেড রয়েছে। যদিও বা বেডগুলো খুব একটা বড় না, বাট 4 জন থাকার জন্য যথেষ্ট। আর সাথে রয়েছে অ্যাটাচড বাথরুম। বেডরুমেও একটা এসি লাগানো রয়েছে। ওভারঅল রুমটা যথেষ্ট ভালো, আর একদিনের আউটিংয়ের জন্য তো পারফেক্ট। এবার আপনাদের বলি আমরা এই রুমটা কেন বুক করেছি। এদের একটা মেইন বাংলো আছে, তাতে নর্মাল রুমও আছে, আর এছাড়া এদের ট্রি হাউসও আছে, বাট সেগুলোর কস্টিং অনেক বেশি পড়ছিল। আমাদের এই রুমটার কস্টিং পড়েছে 3,500 টাকা। আর আমরা যখন বুকিং করছিলাম তখন এই রুমটা বাদ দিয়ে বাকি যে রুমগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলোর কস্টিং পড়ছিল মিনিমাম 4,500 টাকা। আর আমাদের যেহেতু এটা ছিলই ডে আউটিং, রাতে থাকার কোনো প্ল্যান ছিল না, তাই আমরা এই রুমটাই বুক করেছি। শুধু ডে আউটিংই না, এক রাত কাটানোর জন্যেও কিন্তু রুমটা যথেষ্ট ভালো। আর আমরা যেহেতু বেশিরভাগ সময়টাই বাইরে কাটাবো, তাই আমরা রুমের পেছনে বেশি স্পেন্ড করিনি। তো যাই হোক, ফ্রেশ হয়ে ফটো তুলতে তুলতেই আমাদের ফার্স্ট স্ন্যাক্সও চলে এলো। খাবারে আছে অরেঞ্জ জুস, কিছু বাদাম, আর যারা নন ভেজ তাদের জন্য আছে ফ্রেঞ্চ ফ্রাই আর ড্রাই ক্রিস্পি চিলি চিকেন। আর যারা ভেজ তাদের জন্য আছে পনির কাটলেট আর ফ্রেঞ্চ ফ্রাই, আর সাথে আছে মেয়োনিজ আর টমেটো সস। খাওয়া শেষ করে আমরা বেরোলাম ফার্মটা ঘুরে দেখতে। আমাদের রুম থেকে বেরোতেই হাতের ডান দিকে আছে একটা বড় পুকুর, আর পুকুরের ঠিক অপোজিটে মানে আমাদের হাতের বাঁ দিকে আছে এদেরই কিছু ট্রি হাউস। এই জায়গাটা দারুণ আর ফটো তোলার জন্য একেবারে পারফেক্ট, তাই আমরা এখানে কিছু সময় কাটালাম আর সাথে কিছু ছবিও তুলে নিলাম। আর একটু এগোতেই হাতের বাঁ দিকে মানে ট্রি হাউসের ঠিক পাশেই আছে একটা ভিলা। ভিলাটা দারুণ। আমি জানি না এই ভিলা পুরোটাই বুক করতে হয় নাকি সিঙ্গেল রুমও বুক করা যায়। ভিলার সামনে দিয়ে রাস্তাটা ডান দিকে বেঁকে পুকুরের পাশ দিয়ে চলে গেছে। এখানেই এদের ফার্মের শেষ। ওই দিকটা দেখা শেষ করে এখন ফার্মের বাকি জায়গাগুলোও আমরা ঘুরে দেখব। এটা হচ্ছে সেই পুলটা, আর পুলের ঠিক পাশেই আছে এদের কিচেন। কিচেনের পাশেই রয়েছে এদের সেই প্লেগ্রাউন্ডটা, যেটা আমি আপনাদেরকে ফার্স্টেই দেখিয়েছিলাম। আর সকালে যে চেয়ার টেবিলগুলো এরা পাচ্ছিল এখন লাঞ্চের জন্য সেগুলোতে ছাতাও লাগিয়ে দিয়েছে। ইতিমধ্যে এখানে কিছু লোকজনের ক্রিকেট খেলাও শুরু হয়ে গেছে। এখানে এরা খাবার সার্ভ করে, আর শুধু খাবারই না, স্পেশাল রিকোয়েস্ট অ্যান্ড পেমেন্টে এখানেই এরা ডিজে নাইটেরও ব্যবস্থা করে দেয়। ফার্মটা কিন্তু অনেকটাই বড় আর অনেক দিক দিয়ে অনেক রাস্তা আছে, তাই সবটাই আমরা এখন ঘুরে দেখছি। এক্স্যাক্টলি কোথায় কি আছে আর কোথা দিয়ে কোন রাস্তা গেছে সেটা বুঝতে গেলে আপনাদের কিন্তু এখানে আসতে হবে। তাও আমি ভিডিওতে যতটা সম্ভব কভার করার চেষ্টা করেছি, আশা করছি আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন। এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমরা একটা দারুণ জায়গা খুঁজে পেলাম। এই জায়গাটা এসে দেখি পুরানো দিনের রাজা রানীদের যেরকম বাংলো বাড়ি হয় ওই রকম বাড়ি এখানে তৈরি করা আছে। এটাও কিন্তু মাটি দিয়েই তৈরি। যথারীতি আমার বন্ধুগণ ফটো তোলার আবার একটা জায়গা পেয়ে গেল, তাই আর সময় নষ্ট না করে আবার ওনারা নিজেদের কাজে লেগে পড়লেন।
চারিদিকটা ঘুরে দেখতে দেখতেই দুপুর 2:30 বেজে গেল। আর এদের লাঞ্চ করার লাস্ট টাইম দুপুর 3টে। আর একটু দেরি করলে হয়তো লাঞ্চই পাবো না, তাই এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। এখানে তো দেখে মনে হচ্ছে সকলেরই খাওয়া প্রায় শেষের দিকে। কিছুজন তো আবার খাওয়া দাওয়া শেষ করে খেলাধুলাও শুরু করে দিয়েছেন। আমরাই মনে হয় সব থেকে লাস্টে এসেছি। যাই লাঞ্চটা করে নিই। লাঞ্চ শুরু করার আগে চলুন একবার আপনাদের লাঞ্চের মেনুটা দেখিয়ে দিই। লাঞ্চে আছে স্যালাড, স্টার্টার হিসেবে আছে হোয়াইট সস পাস্তা, আছে আলু টিক্কা, আর আছে এগ ডেভিল। মেন কোর্সে আছে বাটার নান, গার্লিক নান, আছে ডাল মাখানি, কাশ্মীরি আলু দম, আছে বাসমতি রাইস, বাসন্তী পোলাও, ভেটকি মাছের ভাপা, আছে দই কাতলা, চিকেন দো পেঁয়াজা, মাটন চাম্পারান, আছে চাটনি, পাঁপড়, সন্দেশ, গোলাপ জামুন, আর আছে পান, আর এর সাথে আছে জল। যতক্ষণ আমরা খাবার নিচ্ছি ততক্ষণে আপনাদের বলে দিই আমাদের এই খাওয়া দাওয়ার কস্টিং কত পড়েছে। আমাদের খাওয়া দাওয়ার কস্টিং পড়েছে পার প্লেট 1200 টাকা। এবার তাহলে আমাদের এই আউটিংয়ে পার হেড টোটাল কত কস্টিং পড়েছে সেটা একবার আপনাদের বলে দিই। আমাদের রুম ভাড়া পড়েছে 3500, আর আমরা ছিলাম 7 জন, তো পার হেড পড়েছে 500 টাকা। আমাদের ব্রেকফাস্ট পড়েছে 350 টাকা, তো পার হেড 50 টাকা। আর লাঞ্চ পড়েছে পার হেড 1200 টাকা, তো টোটাল পার হেড পড়েছে 1750 টাকা। আর এই সমস্ত কস্টিং কিন্তু উইথ জিএসটি। সারাদিনের দৌড়াদৌড়ির পর এতই খিদে পেয়েছিল যে খেতে বসে আর ভিডিও করা হলো না। লাঞ্চ করে সাথে সাথেই ঘোরাঘুরি করা আমাদের পক্ষে পসিবল হলো না, তাই এখানে বসে আমরা কিছুক্ষণ আড্ডা দিলাম। ও হ্যাঁ, আপনাদের একটা কথা বলে রাখি, আমি কিন্তু আপনাদের যে কস্টিংটা বললাম সেটা কিন্তু গাড়ি ভাড়া ছাড়া। গাড়ি ভাড়াটা কিন্তু সম্পূর্ণ আপনাদের নিজেদের ওপর। আমাদের ক্ষেত্রে দুটো 5 সিটারের মধ্যে একটা গাড়ি আমাদের নিজেদের, তাই একটা গাড়ির ভাড়াই আমাদের দিতে হয়েছে। আমার বন্ধুগণকে দেখুন, বাচ্চাদের রাইডসে চড়ছে। সবকটা একসাথে হলে নিজেদের বয়সটা যে কত সেটার মনে থাকে না। বিকেল হয়ে গেছে, তাই এদের রাইডস চড়ার শখ পূরণ হয়ে গেলে আমরা রুমে না গিয়ে ফার্মের একেবারে শেষ প্রান্তে পুকুরের ধারে এই যে বসার জায়গাগুলো করা আছে এগুলোতে এসে আমরা বসলাম। এখন শীত প্রায় যাবে যাবে করছে। হালকা শীতের বিকেলের এই পড়ন্ত রোদে এরকম একটা জায়গায় বন্ধুদের সাথে বসে গল্প করতে কি যে ভালো লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। সন্ধ্যা হওয়ার সাথে সাথে ফার্মের সব আলোগুলো জ্বলে উঠল, আর এই প্রান্ত থেকে ফার্মটাকে দেখতে লাগছে ভীষণই সুন্দর। গল্প করতে করতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারিনি। দেখতে দেখতে আমাদের জন্য সন্ধ্যার স্ন্যাক্সও চলে এলো, আর স্ন্যাক্সে আছে চা আর ফ্রেঞ্চ ফ্রাইজ। স্ন্যাক্স শেষ করে এবার আমাদের ফেরার পালা। আমাদের আবার ফিরতে হবে কলকাতা। ফিরতে আবার 2-2.5 ঘন্টা সময় লাগবে, তাই আর দেরি না করে আমরা স্ন্যাক্স শেষ করেই রুমে গিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। যাওয়ার আগে আপনাদের বলে রাখি, কলকাতা বা কাছাকাছি কোনো জায়গা থেকে আপনারা যদি ফ্যামিলি বা ফ্রেন্ডসের সাথে 1 ডে আউটিং প্ল্যান করে থাকেন তবে এই জায়গাটা কিন্তু মাস্ট রেকমেন্ডেড। আপনারা কিন্তু কনসিডার করতে পারেন, আর স্পেশালি শীতকালের জন্য তো দারুণ। এখন আমরা রিসেপশনে যাচ্ছি আমাদের বিলিং মেটাতে, আর বিলিং মিটিয়েই আমরা বেরিয়ে যাব।
এই ফার্ম হাউসের অ্যাড্রেস আর ফোন নাম্বার আমি নিচের ডেসক্রিপশানে দিয়ে দেব। আশা করি আমার আজকের এই ব্লগ আপনাদের ওয়ান ডে আউটিং প্ল্যান করতে সাহায্য করবে। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, কারণ সেটাই আমাকে আরও ভালো ভিডিও বানাতে ইন্সপায়ার করবে। পরের দিন আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।